কুর্মী সংস্কারে সিঁদুর রচনা আর উপস্থাপনায় আমি মনোরঞ্জন মাহাতো, গাঁ চাঁদপুরা, থানা বৈশিঙ্গা, জেলা ময়ূরভঞ্জ, উড়িষ্যা। কুর্মী সাংস্কৃতিক জীবনযাত্রায় সিঁদুরের ব্যবহার একটা অপরিহার্য পরম্পরা। মুখ্যত আধ্যাত্ম, সমাজ, স্বাস্থ্য তথা জীবন জীবিকা ক্ষেত্রে সিঁদুরের প্রয়োগ চিরাচরিত। আর্থিক বিচারে সিঁদুর মূল্যবান নাই হলেও ব্যবহারের আবশ্যকতা দৃষ্টিতে অমূল্য। সিঁদুর প্রত্যেক কুর্মী পরিবারের একটা অনিবার্য ব্যবহার্য গৃহ সামগ্রী। সিঁদুর বিনা কুর্মী জীবন নির্বাহে অঙ্কুশ লাগে, অচলাবস্থা সৃষ্টি হয়। আধ্যাত্মিক ক্ষেত্রে কুর্মী দেবাদেবী পূজা আরাধনার আদ্য সামগ্রী হচ্ছে সিঁদুর। ইয়ার ছাড়া ধূনা, ধূপ, দীপ, আওয়া চাল, গুঁড়ি, দুবলা ঘাস, দুধ, ফুল, ফল, উখড়া বা পঞ্চবর্ণী ভোগ যাহার পরিমাণ নগণ্য পূজা সেবার অন্য ব্যবহার্য সামগ্রী। তবে প্রত্যেক দেবাদেবী উদ্দেশ্যে আওয়া চালে খড় বা চতুর্ভুজাকার ক্ষেত্র প্রস্তুত করবার পরে প্রথমে সম্পৃক্ত দেবাদেবীকে সিঁদুর টিকা দিয়ে আবাহন করা যায়, তারপরে অন্য সামগ্রী অর্পণ করিবার বিধি। তবে একক দেবাদেবী পূজা ক্ষেত্রে যথা করম পূজা, ঠাকুর আনায় বিনা খড়ে সিঁদুর, গুঁড়ি তথা অন্যান্য সামগ্রী দ্বারা পূজা চলে। গুরু শিষ্য পরম্পরায় আঠুয়ারি অর্থাৎ শনি রবিবারে গুরু আখড়ায় শিষ্যর আরাধ্য দেবাদেবীকে স্মরণ করি কেবল সিঁদুর টিকা দিলেই সম্পৃক্ত দেবাদেবীর আগমন হয় আর শিষ্যকে দাসী বা ঝোঁপার আসে। অপদেবাদেবী ক্ষেত্রে এই সিঁদুরেই আবাহন বা পূজা সেবার মুখ্য সামগ্রী। দেবাদেবী পূজা অন্তে ব্যবহৃত সিঁদুর উপস্থিত পূজাব্রতীদের কপালে লিবার ব্যবস্থা আছে। কুর্মী সমাজ ব্যবস্থায় সিঁদুরের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত সধবা স্ত্রীর ক্ষেত্রে ইয়ার ব্যবহার অনিবার্য। শীতে কপালে, গলার তলে আর লোহার খাড়ুই ইয়ার প্রয়োগ সধবা স্ত্রীদের পক্ষে একটা প্রায়ত দৈনন্দিন প্রসাধন সামগ্রী হিসাবে ধরা যাবার ক্ষণে সামাজিক পরম্পরার বাধ্যবাধকতা হিসাবে মানা যায়। এমনকি নাবালক সাবালক নির্বিশেষে কোনো পুরুষের জবরান কিংবা ধুলা খেলায় ভুলবশত কোনো কন্যার কপালে সিঁদুর দিলে ওকে স্ত্রীর স্বীকৃতি দিবার বিধান আছে। অবশ্য আজকাল এই বিধি ব্যবস্থার ব্যতিক্রম হওয়ার দেখা যাচ্ছে। বিহাঘরে বহুনের কানে সিঁদুর পিঁধাবার পরম্পরা আছে। স্বাস্থ্য দৃষ্টিতে সিঁদুরকে ঔষধ হিসাবেও ব্যবহার করা যায়। যেমন নাবালক বিটি ছানারাই শীত কাঁটায় কান নাক পুনায় একটা শীত কাঁটা বা সরু কাঠি সাম করাই দিয়ে বিনা পাকি ঘাও শুকাবার হতে ঘাওয়ে সিঁদুর ব্যবহার করেন। কৃষি কুর্মীদের মুখ্য জীবন জীবিকা। কৃষি সামগ্রী হিসাবে হাল, জুয়াল, মই, কাঠা, পয়লা, মান, গহনি, ঠেকা, কুলা ইত্যাদি ব্যবহার করা যায়। অক্ষয় তৃতীয়া দিনে মুঠ বাহির করা তথা অনুকূল ধান বুনা দিনে ব্যবহার্য সামগ্রী যথা গহনি, ঠেকা, হাল, জুয়ালে সিঁদুর টিকা দিবার বিধি আছে। মান, গহনি, ঠেকা আদিয়ে গুঁড়ি সহ সিঁদুর টিকা দিবার ব্যবস্থাও আছে। তাছাড়া হালিয়া বা বলদের সিংহে কপালে তেল সহ সিঁদুর দেওয়া যায়। বান্দনা পরবে গোহাল পূজা দিনে হাল, জুয়াল, মই আদিয়ে সিঁদুর দিয়ে পূজা করিবার ক্ষণে গরু বাছুরকে তেল সিঁদুর দ্বারা চিত্রিত করা যায়। বিশেষত বান্দনা খুঁটা গরুকে তেল সিঁদুর দ্বারা দেহে সারা বিভিন্ন চিত্র আঁকি সুন্দরভাবে সাজাই দেওয়া যায়। স্বামী বাঁচি থাকতে থাকতে কোনো স্ত্রীর মৃত্যু হলে স্ত্রীকে তেল হলুদ মাখা, গৌড়ে আলতা পিঁধাই দিয়া, নূতন বস্ত্র পরিধান করা সহ সধবার সন্তোষ স্বরূপ শীতে কপালে, গলার তলে লোহার খাড়ুই সিঁদুর দিয়ে সব সৎকার করা যায়। ঘরে গরু মরি গেলে সিংহে তেল সিঁদুর সহ কপালে সিঁদুর দিয়ে সৎকার করা কুর্মী গো পূজন পরম্পরার অভিন্ন অঙ্গ। বান্দনা পরবে গোহাল পূজা আর বুড়ি বান্দনা দিনে চোখ পুরা সময়ে চতুর্ভুজাকার ক্ষেত্রর ছকি জাগা গায়ে সিঁদুর টিকা দিবার বিধান আছে। বর্ণিত সিঁদুর প্রয়োগের সমস্ত ক্ষেত্র অনুধ্যান করলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কুর্মী সংস্কৃতি সিঁদুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন উঠছে, এই স্বল্প মূল্য সহজলভ্য ব্যবহারে অনাধিক্য এই দ্রব্যকে কুর্মী সংস্কৃতিবিদরা এত উচ্চ মান্যতা দিবার কারণ কি? সিঁদুর এক যৌগিক খনিজ বস্তু, সিনাবার বা লাল পারদ, যাহা পারদ এবং গন্ধকের রাসায়নিক মিশ্রণ বা মার্কুরিক সালফাইড। ইয়াকে চূর্ণ আকারে ব্যবহার করা উপযোগী করা যায়। সিঁদুর জলে দ্রবণীয় নহে, চূর্ণ ব্যতীত তেল সহ সম্মিশ্রণে এর ব্যবহার করা যায়। সিঁদুরের বিষাক্ত গুণ আছে যাহা মানুষের স্নায়ু ব্যবস্থা উপরে ক্রিয়া প্রকাশ করে।
সিঁদুরের পাখাপাখি আরেকটা নাম রস সিঁদুর, যাহার গুণ প্রায়ত সিঁদুরের বিপরীত। রস সিঁদুরের রং সিঁদুর সদৃশ্য হলেও দানা আকারে মিলে উহার দানা জল সহ ঘুঁটলে সিঁদুর বর্ণ ধারণ করে। বুট দানা আকারের রস সিঁদুরের মূল্য 200-300 টাকা। রস সিঁদুর ওষুধ হিসাবেই ব্যবহার করা যায়। তুলসী পাত সহ রস সিঁদুর জলে ঘুঁটি খালে সর্দি কফ ভালো হয়। সিঁদুরের অভিধানসম্মত অর্থ হচ্ছে রক্তবর্ণ চূর্ণ, অর্থাৎ সিঁদুরের রক্ত সহ সামঞ্জস্য থাকবার উল্লেখ করা যাইছে। উভয় রক্ত এবং সিঁদুরের বর্ণ সমান এবং রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত। এই পরিপ্রেক্ষিতে সিঁদুর ব্যবহারের সমস্ত ক্ষেত্র অনুধ্যান করলে স্পষ্ট অনুমান হচ্ছে যে কুর্মী সংস্কৃতি বিশারদ পূর্বপুরুষরাই সিঁদুরকে রক্তের প্রতীক হিসাবে প্রয়োগের প্রচলন করেছিলেন, আর তদনুসারে সিঁদুরে শ্রদ্ধা, সম্মান, ভক্তি, বিশ্বাস, দৃঢ়তা তথা প্রতিজ্ঞার প্রতীক হিসাবে প্রতিনিধিত্ব করে। মানুষের সর্বোচ্চ প্রতিজ্ঞা বা শপথ হচ্ছে রক্ত শপথ, অর্থাৎ রক্তকে সাক্ষী রাখি যখন শপথ করা যায় ও শপথ অলঙ্ঘ্য অমূল্য। অন্যমতে সিঁদুর হচ্ছে মা বসুমতার আত্মার প্রতীক। তাছাড়া কুর্মী দেবাদেবী পূজার সর্বোপরি আর শ্রেষ্ঠতম ভক্তি অর্ঘ্য অর্পণ হচ্ছে অঙ্গবড়ি বা যৎ সামান্য নিজের অঙ্গের রক্ত অর্পণ এবং উহার যৎ কিঞ্চিত মিশ্রিত জল মহাপ্রসাদ। ক্ষেত্র অনুসারে এই সমস্ত ভাবাবেগের সহ সিঁদুরের প্রয়োগ হলে সংস্কৃতি সংস্থাপক, সমাজ সুধারক, আমাদের দূরদ্রষ্টা মহাজ্ঞানী পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন হওয়ার সঙ্গে সঙ্গে কুর্মী সমাজ ব্যবস্থায় সুস্থ বাতাবরণ সৃষ্টি হতে পথ প্রশস্ত হয়ে যাবে। বিশেষত স্বামীর রক্তের সন্তক স্বরূপ সধবা স্ত্রীর সিঁদুর ধারণ দ্বারা স্বামীর প্রতি অনুগত হওয়া এবং স্বামীর স্ত্রী প্রতি কর্তব্য পরায়ণতা সজাগ রহার ফলে একটা সুদৃঢ় মধুময় দাম্পত্য জীবন সম্ভব হবে। সধবা স্ত্রীর সিঁথে সিঁদুর ধারণ অর্থ স্বামীকে সর্বোপরি বা শিরোধার্য রূপে স্বীকার করা। কপালে সিঁদুর ধারণ অর্থ কপাল বা ভাগ্য নিয়ন্তা রূপে, গলার নিচে সিঁদুর ধারণ অর্থ হৃদয়ের সহিত আত্মীয় রূপে গ্রহণ করা। লোহার খাড়ুই সিঁদুর ধারণ অর্থ লোহার সদৃশ্য স্বামীর সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করা। এই পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য যে সিঁদুর ব্যবহারের বাস্তব উদ্দেশ্য হৃদবোধ হলে সধবা মহিলারাই সাবিত্রী ব্রত পালনের প্রশ্নই উঠবে না। দেবাদেবী পূজা আরাধনার ক্ষেত্রে যেহেতু রক্তের প্রতীক হিসাবে সিঁদুরের প্রয়োগ হয়, অন্যান্য পূজা সামগ্রী সিঁদুরের তুলনায় নগণ্য বা নিম্ন হয়ে যান। ওই হতে ক্ষেত্র বিশেষে কেবল সিঁদুরেই দেবাদেবী আবাহন করা যায়। এই সত্য আধারে যেহেতু সিঁদুরকে দেবাদেবী পূজায় রক্তের প্রতীক হিসাবে মুখ্য পূজা সামগ্রী রূপে গ্রহণ করা যাইছে, অন্য রক্ত অর্পণ সম্পৃক্ত দেবাদেবীর প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভক্তির ন্যূনতা প্রতিপাদন করে। অন্যপক্ষে যেহেতু রক্ত অর্পণ নিজের তথা অন্যের প্রতি পীড়াদায়ক, প্রতীকাত্মকভাবে সিঁদুরকে মুখ্য পূজা সামগ্রী হিসাবে বিধিসম্মত করা পূজা পদ্ধতির গূঢ় তথা অন্তর্নিহিত উদ্দেশ্য। অতএব কুর্মী দেবাদেবী পূজার্চনায় অন্যর রক্ত অর্পণ বা বলি ব্যবস্থা আদ্য পূজাবিধি স্রষ্টাদের প্রতি অবমাননা এবং অসম্মান হবে এবং বলি দিয়া জীবের অনিচ্ছা সত্ত্বে পীড়াদায়ক হত্যা করা দেবাদেবীর অসন্তুষ্টির কারণ হওয়ার সঙ্গে সঙ্গে দেবাদেবীর সম্মুখে এই অমানবীয় কর্ম অন্যায় এবং অধর্ম পদবাচ্য হবে। খ্রিস্টিয়ান, ইসলাম আদি বহিরাগত ধর্মাবলম্বী ব্যতীত জাত ধর্ম নির্বিশেষে প্রায় সমস্ত ভারতীয় সংস্কৃতিতে সিঁদুরের প্রচলন আছে। অতএব সিঁদুর ব্যবহারের মহৎ উদ্দেশ্য সার্বজনীন হলে কুর্মী সহ সমগ্র মানব জাত প্রতি একটা সুসংস্কারের বার্তা হবে। জয় ধর্ম, জয় করম, জয় কুর্মী।